ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। তিনি ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এসব কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের এই সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন ছিল বৃহস্পতিবার। সম্মেলনে জাতীয় স্বার্থ রক্ষা সহ আত্মনির্ভর ভারতের রূপকল্পকে এগিয়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনীর অমূল্য অবদানের প্রশংসা করেন রাজনাথ। একই সঙ্গে তিনি তিন বাহিনীর মধ্যে যৌথতা ও সংহতিকে আরও এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্যের উপর জোর দেন রাজনাথ। ভবিষ্যৎ যুদ্ধে দেশটি যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেজন্য প্রস্তুত নেয়ার উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি উস্কানির ক্ষেত্রে সমন্বিত, দ্রুত ও আনুপাতিক প্রক্রিয়ার উপর জোর দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কর্মকাণ্ডের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভারত যে সব সমস্যার মুখে পড়তে পারে তা বিশ্লেষণ করারও পরামর্শ দেন তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতাকে বিকাশের উপর জোর দেন। এগুলোকে তিনি আধুনিক দিনের চ্যালেঞ্জ মোকাবিলার অবিচ্ছেদ্য বিষয় হিসেবে বর্ণনা করেন। রাজনাথ ভারতের সামরিক নেতৃত্বকে তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সবশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর ব্যাপারে মনোনিবেশ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে রাজনাথ বলেন, এসব উপকরণ সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশগ্রহণ করে না, তবে তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশেই যুদ্ধের গতিপথ নির্ধারণ করে দেয়। 4 সেপ্টেম্বর এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অংশ নেয়। তারা সম্মেলনে জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে জাতির সামনে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আলোচনায় আধুনিক যুদ্ধে সাইবার ও মহাকাশ ভিত্তিক সক্ষমতার কৌশলগত গুরুত্বর দিকে বিশেষ মনোযোগ পায়। ভারতের উপর প্রভাব ফেলে এমন জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এই সম্মেলনে পর্যালোচনা করা হয়।